সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে শিক্ষার্থীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার 26শে জুলাই বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো শিক্ষামন্ত্রী এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্য ছাত্র সংগঠনসমূহের নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হওয়ার গত 16 জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। কিছুক্ষণ পরই চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব অনার্স কলেজও বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই দিন রাতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।